ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর সদস্যদের উপর হামলা চালিয়েছে ইহুদিরা। এ ঘটনার অভিযোগে অধিকৃত পশ্চিম তীর থেকে আটক করা হয়েছে ৬ ইহুদিকে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ এর বরাতে এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম CNN। বিবৃতিতে আইডিএফ জানিয়েছে, কিছুদিন আগে কাফর মালিক নামে এক ফিলিস্তিনি গ্রামে অগ্নিকাণ্ড হয়। ওই অগ্নিকাণ্ডে ৩ জন নিহত হয়েছে বলে দাবি করছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ। ওই ঘটনার কয়েকদিন পর বন্ধ ঘোষিত একটি সামরিক এলাকায় বেশ কয়েকজন ইহুদিকে যেতে দেখে ইসরায়েলি নিরাপত্তা বাহিনী। পরে নিরাপত্তা বাহিনীর সদস্যরা সেখানে পৌঁছালে আক্রমণাত্মক হয়ে ওঠে ইহুদিরা। নানা রকম কটূক্তির পাশাপাশি নিরাপত্তা বাহিনীর সদস্যদের আক্রমণও করে তারা। শুধু তাই নয়, নিরাপত্তা বাহিনীর সদস্যদের গাড়িতে ভাঙচুর করেছে উত্তেজিত ওই ইহুদিরা। Original product, best service and best offer. Your right choice, Transcom Digital. এমনকি তাদের গাড়ি চাপা দেওয়ারও চেষ্টা করে তারা। বিবৃতিতে এমন কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে আইডিএফ বলেছে, নিরাপত্তা বাহিনীর সদস্যদের উপর যে কোনো ধরনের সহিংস কর্মকাণ্ডের কঠোর নিন্দা জানায়। তারা স্পষ্ট করে বলতে চায়, দায়িত্ব পালনের সময় যারা নিরাপত্তা কর্মীদের ক্ষতি করতে চায় তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে আইডিএফ।